তো ভোকেশনাল এডুকেশন সংক্রান্ত বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আগের পর্বে আমি আলোচনা করেছি। আশা করি প্রশ্নোত্তরগুলো একজনের প্রশ্ন হলেও অন্যের উত্তরের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে এবং সেগুলো অনেকের কাজেও লাগবে, অনেকের সুবিধাও হবে। তো আজকে 2 নম্বর পর্বে আমি আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমার প্রিয় দর্শক বন্ধুরা করে রাখছেন, সেগুলো নিয়েও আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আজকের এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অনেকের কাজে লাগতে পারে। তো প্রথমেই প্রশ্ন করছেন একজন যে এইচএস কাউন্সিলের যে পোর্টালে, এই পোর্টালে ভিটি অর্থাৎ ভোকেশনাল ট্রেনার বা দেখা যায় অনেক ক্ষেত্রে বলছে কোনো পার্ট টাইম টিচার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে, তো এইগুলো কি ওই টিচারের আকারে কি অ্যাড করতে হবে? ভিটিদের কি অ্যাড করতে হবে? পার্ট টাইম টিচারদের কি টিচার সেকশানে গিয়ে অ্যাড করতে হবে? তো এইটা নিয়ে আমি এইচএসের যে রেজিস্ট্রেশন, এই নিয়ে আমি বেশ 2-একটা ভিডিও বানিয়েছি, তাতে কিন্তু এই বিষয়টা আলোচনা করা হয়েছে। তবুও আমি বলছি, ভিটি হোক বা পার্ট টাইম অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে পার্ট টাইম টিচার হোক না কেন, অবশ্যই টিচার সেকশনে অ্যাড করতেই হবে। কারণ হচ্ছে আপনার অফার সাবজেক্টগুলো যেটা ল্যান্ডিং পেজে শো করছে, এই সাবজেক্ট আপনার স্কুলের জন্য প্রযোজ্য, সেই সাবজেক্টের রিগার্ডিংয়ে কোনো টিচার সেকশনে যদি কোনো টিচার না থাকে, তাহলে রেজিস্ট্রেশন করতে গিয়ে অর্থাৎ 11-এর রেজিস্ট্রেশন করতে গিয়ে ওই সাবজেক্ট কিন্তু শো করবে না এবং কোনো ছাত্রছাত্রীকে দেওয়া যাবে না। এর একমাত্রই সমাধান যে ভিটি হোক বা অন্যান্য সাবজেক্টের পার্ট টাইম টিচার হোক, আপনাকে টিচার সেকশনে অ্যাড করতেই হবে। একজন প্রশ্ন করছেন যে ভিটিদেরকে যখন টিচার সেকশনে অ্যাড করতে যাচ্ছি, তখন ডেজিগনেশনে ভিটি কোনো অপশন নেই। দেখুন, ভিটি বলে আলাদা অপশন থাকবে না। ভোকেশনাল এডুকেশনের ওই সেক্টরটা যেহেতু একটি সাবজেক্ট হিসাবে ট্রিট করছে, অতএব ওখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা এটি এই অপশনটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। একজন প্রশ্ন করছেন যে ভোকেশনাল ট্রেনার যে নিয়োগ করা হচ্ছে, এই যে জব বা এই কাজ কি 1 বছর পর উইথড্র করে নিতে পারে বা টার্মিনেট হতে পারে? দেখুন, এরকম ব্যাপার নয়, তবে ইনিশিয়ালি এনগেজমেন্ট ফর 1 ইয়ার এরকমই থাকে, কিন্তু সাধারণ ক্ষেত্রে কি হয়, এটা 1 বছর অন্তর অন্তর এটাকে টিপিরা কিন্তু এই ভিটিদেরকে রিনিউ করে নেয়। তবে সেইগুলো অবশ্য অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর নির্ভর করে, স্কুলের সঙ্গে সম্পর্ক কেমন, ওই টিপি বা কোঅর্ডিনেটরের সঙ্গে সম্পর্ক কেমন, এই বিভিন্ন কন্ডিশনের উপর নির্ভর করে। তবে অত চিন্তার কিছু নেই, সাধারণত এটা 1 বছর পর পর এটা রিনিউ হয়ে যায় এবং উইথড্র করে নেওয়ার বা ডিসকন্টিনিউ করার কোনো জায়গা এখানে সাধারণত থাকে না। একজন চাইছেন যে ভিটিতে যে এনগেজমেন্ট লেটার এর ফরম্যাটটা দিন। তো এটা প্রশ্ন করছেন অনেকে, আবার আমার ভিডিওতে কোনো কোনো জায়গা ব্লার করে দেখানো থাকে, তো ওনারা বলছেন যে এটা ব্লার করে রেখেছেন কেন? তো দুটোর ক্ষেত্রে উত্তরটা আমি বলি যে এনগেজমেন্ট লেটার বা আমি ভিডিওতে কারো পার্সোনাল কিছু দেখাচ্ছি, তাহলে এই পার্সোনাল কোনো কিছু ভিডিওতে মানে ইউটিউব ভিডিওর প্রোগ্রামের মাধ্যমে দেখানো যায় না। এটা ইউটিউবের যে কন্ডিশনের এটা খেলাফ। তো সেই জন্য ওই জায়গাগুলো আমি ব্লার করে রেখে দিই, এবং এনগেজমেন্ট লেটার যেটা আপনি চাইছেন সেটা যেহেতু ব্যক্তিগত বিষয়, এইগুলো কিন্তু সাধারণত দেওয়া যায় না। তো আবার অনেক ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছেন যে 1/12/2023 তারিখে যে ওয়ার্ক অর্ডারটা বেরিয়েছে, এটা একটু আমাকে শেয়ার করুন। দেখুন, ওয়ার্ক অর্ডার এটা একটা কনফিডেন্সিয়াল ম্যাটার, যেটা বেরিয়েছে সাধারণত দেখবেন কোনো ওয়েবসাইটে এটা প্রকাশ করা হয়নি, এটা অন্যান্য সূত্র মারফত পাওয়া যায়, এবং সেটা ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করেছিলাম এবং জায়গাগুলো কিন্তু আমি ব্লার করে দেখিয়েছিলাম। তো সেই জন্য এগুলো দেওয়া সাধারণত সম্ভব নয়। অনেকেই প্রশ্নটা কিন্তু করছেন। অনেকেই মোবাইল নাম্বার চাইছেন। দেখুন, মোবাইল নাম্বার ব্যক্তিগত বিষয় এভাবে দেওয়াটা ঠিক হবে না। আমার ক্ষেত্রে এটা অনেকটা অসুবিধাজনক। আপনাদের প্রশ্ন থাকলে আমার যে ব্যক্তিগত যে ইমেল অ্যাড্রেসটা আমি দেখবেন কমেন্ট বক্সে দিই, সেখানে ইমেল করে আপনার যে সমস্যা জানান, আমি যথাশীঘ্র উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, অনেকে একটা প্রশ্ন করছেন যে 11-এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন এবং আইটিএস একসঙ্গে নেওয়া যাবে কি না। তো সাধারণত এইচএস কাউন্সিলের পক্ষ থেকে সাবজেক্ট নেওয়ার যে রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশন কি বলছে সেখানটা যদি আমরা একটু দেখি, সেখানে বলা হচ্ছে মিউজিক বা ভিজুয়াল আর্টস এই যে সাবজেক্টগুলো, এইগুলো ভোকেশনাল সাবজেক্টের সঙ্গে নেওয়া যাবে না, এটা বলা আছে। আর বলা আছে কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডাটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে সাবজেক্ট, এই 4টে সাবজেক্টের মধ্যে ক্যান বি টেকেন অ্যামাং 4 অফ দেম, মানে একটা সাবজেক্টকে এখান থেকে নেওয়া যাবে। এই রেস্ট্রিকশনগুলো মূলত রয়েছে। তো সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন এবং আইটিএসের যে বাধ্যবাধকতা, এরকম ধরনের কোনো এখানে বলা কিন্তু থাকছে না। তো এখানে বলা আছে ইকোনমিক্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস, ডাটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে সাবজেক্টগুলো, এইগুলো অ্যাট এ টাইম একসঙ্গে নেওয়া যাবে না। আরেকটা প্রশ্ন করছেন যে ভোকেশনাল এডুকেশনে কী কী সাবজেক্ট রয়েছে। দেখুন, এই নিয়ে আমি অনেক আগেই একটা ভিডিও আমি প্রকাশ করেছিলাম কী কী সাবজেক্ট রয়েছে। তবুও আমি বলি, আমরা যদি এই জায়গাটা একটু দেখি কী কী সাবজেক্ট নতুন এখন অ্যাড হয়েছে।
তো আমরা দেখবো যে ভোকেশনাল এডুকেশনে 13টা সাবজেক্ট আমাদের মেন সাবজেক্ট এইচএস সেকশনে ছিল এবং 3টি নতুন সাবজেক্ট আমাদের অ্যাড হয়েছে এবং টোটাল 16টি সাবজেক্ট এই মুহূর্তে পড়ানো হচ্ছে। আচ্ছা, ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পাস করলে কি পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে, এরকম একটা প্রশ্ন করছেন। তবে এক্ষেত্রে বলা যায় যে সিএসএস ভিএসসি যে স্কিম, এখানে 9, 10, 11, 12 এই 4 বছর একসঙ্গে পড়তে হবে একই সেক্টর নিয়ে, এবং 11, 12 যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তাহলেই সাধারণত এইচএস পাস করার পর পলিটেকনিকে যে সেকেন্ড ইয়ার সেখানে ভর্তি হওয়া যাবে। তো এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। তো যাই হোক, এই প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমি আগের ভিডিও এবং এই ভিডিও নিয়ে বেশ কিছু প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার আমি চেষ্টা করলাম, যথাসম্ভব আমার যতটা সম্ভব হলো। তো এর পরবর্তীতে কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, আমি যথাশীঘ্র সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।